যে আমার শ্রদ্ধেয় বড় ভাই হেলাল ভাই যে কথাটা বলেছেন আমি আপনার সাথে একমত যে আসলে আমরা যে এত বছর 17টা বছর কিছুই হয় নাই। আমি দায়িত্ব নেওয়ার পরে মিনিস্ট্রির দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, প্রত্যেকটা সেক্টরে যাচ্ছি, খুবই খারাপ অবস্থা। সব থেকে যেটা দেখেছি যে ট্যুরিজম সেক্টরটা আর পর্যটন এই দুইটা জিনিসের খুবই অভাব এবং সেখানে কোনো কিছু নাই, নিয়ম নীতি নাই, কিছুই নাই। এখন আমাদের এখন দায়িত্ব এসেছে, আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই যে আমরা যেন সবাই মিলে এই ট্যুরিজমটাকে একটা ভালো অবস্থায় নিতে পারি। আমাদের অনেক অপরচুনিটি আছে, আমাদের 1498টা মানে জায়গা আছে যেখানে আমরা কাজ করতে পারি এবং প্রত্যেকটা আমাদের বাংলাদেশের যে জেলাগুলি আছে প্রত্যেকটা জেলায় কিন্তু অনেক দেখার জিনিস আছে। আমি যদি সিলেটের কথা বলি সেখানে তো অসম্ভব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে। তো যেমন আমি যাব নাটোর, যাচ্ছি শুক্রবার নাটোরের ট্যুরিজমের কাজের জন্য নাটোর যাব। তো আমি যখন সংসদে বসি তখন সব এমপিরা এসে বলে যে আপা আমার জেলায় একটা ট্যুরিজমের ব্যবস্থা করে দেন। আমরা এটা চাচ্ছি, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ট্যুরিজমটাকে নিয়ে কাজ করছেন, আমাদের ইশতেহারেও আছে। এইটা আমরা প্রাইভেটাইজেশনেও যাওয়ার চিন্তা ভাবনা করছি। সব মিলিয়ে চাচ্ছি যে একটা একদম টোটাল একটা পরিবর্তন যেন আমরা সবাই মিলে আনতে পারি, কারণ আমরা সবাই এই দেশের মানুষ, এই বাংলাদেশের মানুষ। আমরা বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সামনে কথা বলছি। তা আমাদের দায়িত্ব কিন্তু দেওয়ার সময়, এখন আমাদের কিন্তু সেবা দেওয়ার সময়। আমাদের যে প্রাপ্যটা জনগণ আমাদের দিয়েছে, এখন আমাদের দায়িত্ব জনগণকে সেবা দেওয়া এবং যে স্বপ্ন, যে আশা নিয়ে আমরা একটা পরিবর্তন এনেছি সেই পরিবর্তনটাকে আমাদের করতে হবে। আর আমরা রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বপ্ন, এই 3 জনের স্বপ্নকে এক জায়গায় করে আমাদের সবাইকে কাজ করতে হবে। আর এখানে যে সমস্যা আমি দেখলাম ট্যুর অপারেটরের সাথে আমাদের ট্যুরিজম বোর্ডের কিছু সমস্যা চলছে, ভালো হয়েছে আমি এখানে এসে সেটা জানতে পারলাম। আমরা বসে একটু লিমিটেড লোকজন আপনাদের নিয়ে, যারা ট্যুর অপারেটর আছেন, সিনিয়র লেভেলে যারা আছেন, তাদের নিয়ে বসে সমস্যাগুলো আরও যদি কোনো এটার পাশাপাশিও যদি আরও কোনো সমস্যা থাকে, আর আমাদের পক্ষ থেকে আবার সমস্যা থাকতে পারে, আমরা 2 গ্রুপ বসে যাতে সমাধান করে এই ট্যুরটাকে আপনাদের অপারেশন করতে যাতে অসুবিধা না হয়, ইনশাল্লাহ আমি এটা চেষ্টা করবো। আপনাদের পাশে আজকে আসাটা কিন্তু আপনাদের পাশে থাকার জন্যই আসা এখানে। আর মোট মনে হয় 1000 আপনারা ট্যুর অপারেটর আছেন, এটা বিশাল 1000 ট্যুর অপারেটর। এই 1000 ট্যুর অপারেটরকে যদি আমরা কাজে লাগাতে, আমরা শুধু বাইরে যাব না, আমাদের মেন কাজ থাকবে বাইরে থেকে লোক বাংলাদেশে নিয়ে আসা, এটা কিন্তু আমাদের মেন কাজ। আমরা কক্সবাজারকে একটা হাবে পরিণত করার ইচ্ছা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। আমরা প্রত্যেকটা জায়গায় শুরুটা করতে চাই, আমরা দেখাতে চাই ছোট্ট একটা জায়গা হলেও আমরা সেটা শুরু করতে চাই, যে না আমাদের সদ ইচ্ছাটা। তা আপনাদের যারা এখানে বসে আছেন সবাই এই ট্যুরটা নিয়ে কাজ করছেন। এই ট্যুরটাকে আমরা আবার আমাদের কিন্তু কিছু বিহেভ প্যাটার্নও চেঞ্জ করতে হবে, আমাদের বিহেভিয়ার প্যাটার্নে কিন্তু সমস্যা আছে, সেটা আমরা মানুষের কাছে যত আন্তরিকতা দেখানো যাবে, যত আপনি সফট হবেন, ডাউন টু আর্থ হবেন, তত দেখবেন আপনার কাছে কিন্তু লোকজন ভিড়বে, আসবে সবাই। আর আমার দেশকে ফুটায় তুলতে হবে, আপনাদের প্রমোশন করতে হবে, মার্কেটিং করতে হবে। আমার দেশে কি আছে সেটাই তো আমি দেখাতে পারছি না। আমি তো বলবো যে আসলে আমার ট্যুরিজম বোর্ডের বেশি কাজ, কারণ তারা যদি দেশকে ফুটাতে না পারে, আপনারা ট্যুর অপারেটর কিছুই করতে পারবেন না। প্রেজেন্টেশনটা লাগবে, এই সুন্দর একটা প্রেজেন্টেশন আপনারা তৈরি করেন, যেটা নিয়ে আপনারা সারা পৃথিবীতে ঘুরতে পারবেন, যে বাংলাদেশে আসতে হবে, সবাইকে দেখতে হবে।